এক মাসে আলুর দাম বেড়েছে 10% পর্যন্ত। বাজারে সংকট না থাকলেও চড়া দামে কিনতে হচ্ছে ভোক্তাদের। স্বাভাবিক হয়নি ডিমের দামও। পাইকারি বাজারে প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে 58 থেকে 60 টাকা কেজি দরে, খুচরা বাজারে তা 65 থেকে 70 টাকা। বাড়তি দামের জন্য পরিবহন খরচকে অজুহাত দিচ্ছেন বিক্রেতারা। তবে ক্রেতাদের দাবি, সরকারি নজরদারির অভাবে সুযোগ নিচ্ছে ব্যবসায়ীরা। এদিকে ডিমের দামেও স্বস্তি মিলছে না। প্রতি ডজন ফার্মের মুরগির ডিম বিক্রি হচ্ছে 160 টাকায়। আড়তে অভিযান চালিয়েও সুফল মিলছে না। বাজার স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযানের কথা বলছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ঈদের বেঁধে গাড়ি টাড়ি আসে নাই, গাড়ি ভাড়া বেশি আসে, এই জন্য দাম বেড়ে গেছে। 15,000 টাকার গাড়ি ভাড়া 30,000 টাকা। চাকরিজীবী, আমাদের ক্ষেত্রে সীমিত একটা ইনকাম আছে, এর ভেতরে চলতে হয়। আর বাড়তি যদি জিনিসপত্রের দাম দিয়ে কিনতে হয় তাহলে অনেক কষ্ট হয়ে যায়। এ বিষয়ে বিস্তারিত জানাতে কারওয়ান বাজার থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী শাহিদ আহমেদ। শাহিদ, যেমনটি দেখা যাচ্ছে প্রত্যেকটি নিত্যপণ্যের দাম বাড়তি, আলু, পেঁয়াজ, ডিম সবকিছুর দামই বাড়তি। বাজার ঘুরে আপনি পরিস্থিতি কেমন দেখছেন এবং এত অভিযানের পরেও কেন বাজার নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, কর্তৃপক্ষ কি বলছে? দেখুন, এই মুহূর্তে আমি আছি রাজধানীর কারওয়ান বাজারে যে আলুর যে পাইকারি আড়ত, সেখানে আপনি যেটা প্রতিবেদনে পড়ছিলেন, আমিও যদি সেটা দেখাই যে বাজারে কিন্তু আলুর কোনো সংকট নাই। পুরা যে পাইকারি আড়ত, প্রতিটা আড়তে প্রতিটা দোকানে কিন্তু বস্তায় বস্তায় আলু মজুত করা রয়েছে এবং এখান থেকে খুচরা বিক্রেতা সহ অন্যান্য যারা বিক্রেতা তারা কিনে নিয়ে যাচ্ছে, কিন্তু চড়া দাম গুনতে হচ্ছে। অর্থাৎ আমি আজকের যদি দামটা বলি, এই কারওয়ান বাজারের প্রতি পাল্লা অর্থাৎ 5 কেজিতে এক পাল্লা হিসেবে বিক্রি হয় পাইকারিতে, সেটা বিক্রি হচ্ছে 58 টাকা কেজি দরে। আর এই একই কারওয়ান বাজারে যে খুচরা বাজার, সেখানে বিক্রি হচ্ছে 60 থেকে 65 টাকা। আর যদি পাড়া মহল্লার খুচরা দোকানে হিসাব করা হয়, সেক্ষেত্রে কিন্তু এটা প্রতি কেজি 70 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আসলে এই দামটা কেন বাড়তি, আমরা যদি আরেকটু নির্ধারিত করে বলি, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর তারা বলছে তাদের দেশে আলুর চাহিদা 1 কোটি 10 লাখ মেট্রিক টন, কিন্তু তাদেরই কৃষি মন্ত্রক আরেকটি সংস্থা কৃষি বিপণন, তারা বলছে তাদের হিসাব অনুযায়ী 95 লাখ চাহিদা। অর্থাৎ সরকারি সংস্থার মধ্যে তথ্যের কিন্তু গরমিল রয়েছে, যে যার দরুন কিন্তু আমরা সঠিক তথ্যটা থেকে বঞ্চিত হচ্ছি। আর যদি হিমাগার মালিক সমিতি, তারা বলছে যে আলুর কিছুটা সংকট রয়েছে, যে নির্ধারিত টার্গেট ছিল সেই তুলনায় টার্গেট তারা ফুলফিল করতে পারে না বলে এই দামটা বেশি হচ্ছে। আর এখানে যারা বিক্রেতা, যারা আড়তদার, যারা পাইকার, তারা বলছে যে ঈদের সময় গাড়ি ভাড়াটা অর্থাৎ পরিবহন খরচটা বেড়ে গিয়েছিল, অনেক দ্বিগুণ দিতে হচ্ছে, সেই প্রভাবে ধরুন কিন্তু দামের বিষয়টা পড়ছে। আর এবার যদি আসি ডিমের বিষয়ে, কিছুক্ষণ আগে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের সাথে আমার কথা হয়েছিল, ওনার বক্তব্য জানতে চেয়েছিলাম। তিনি যেটা বলছে যে ডিমের কিন্তু আজকে ভোরবেলাও কিন্তু পাইকারি আড়তে কারসাজির অভিযোগ যে কয়েকজন ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে, তারা অভিযান অব্যাহত রাখবে এবং আগামী মঙ্গলবার এই ডিমের পাইকার, আড়তদার এবং খুচরা বিক্রেতার এবং কোম্পানি যারা আছে, বহুজাতিক কোম্পানি, উৎপাদক কোম্পানি, তাদের সাথে তারা একটা বৈঠক করবে। বৈঠকের পরে তারা পরবর্তী সিদ্ধান্ত জানাতে পারবে যে আসলে কি। এই মঙ্গলবার তারা সবাইকে সভা ডেকেছে। এর পাশাপাশি আলুর বিষয়ে তারা যেটা বলছে যে তারা আলু গত বছর যেটা ছিল, এই বছরে কিন্তু আরও বেশি, এই আলুর দাম সহ অন্যান্য নিত্যপণ্যের দাম স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। পাশাপাশি এই সংকট মোকাবেলার জন্য যাতে আমদানির দ্বার উন্মুক্ত করা হয়, সেই বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয় কাজ করছে বলে জানাচ্ছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মূলত এই ছিল রাজধানীর বাজার পরিস্থিতি থেকে সবশেষ। রাজধানীর কারওয়ান বাজার থেকে বাজার পরিস্থিতি সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী শাহিদ আহমেদ।